আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো। দেখেন, জিন আজকে আমল শেষ হবে না, তার আগে জিন আপনি হাজির করতে পারবেন এবং জিনের সঙ্গে কথা বলতে পারবেন। আপনার সমস্যা নিয়ে আপনি যে কোনো সমস্যা তার কাছে বলতে পারবেন। ভাই, জিন হাজির আমল ইউটিউবে ইন্টারনেটে বহুবার বহুজন দিয়েছে, বহু মানুষ দিয়েছে। আমি আপনাকে বলছি, দেখেন, তাহলে জিন হাজির করব। আমার এই ভিডিওটা যারা মনে করবেন কেটে কেটে শুনবো, হুজুর অতিরিক্ত কথা বলে, আমি বলছি আমি অতিরিক্ত কথা বলবো। আপনার যদি ভালো লাগে থাকেন, না হলে আল্লাহ হাফেজ। আসেন আমি আপনাকে নিয়ে কথা বলবো। দেখেন, তাহলে এই যে জিন হাজির এতটা সহজ বিষয় নয়। এক সেকেন্ড কথা হচ্ছে, জিন হাজির 100% সহজ। আপনি সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি আপনি যদি অবলম্বন করতে পারেন, তাহলে জিন হাজির একদম সহজ বিষয়। এবারে আপনি ভালো করে আমার কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, খুব ভালো করে আপনি লক্ষ্য করেন। সেটা হচ্ছে, যে কোনো এই আমলটা শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার দিনগত রাত, বৃহস্পতিবার দিন গেল আর ওই রাত্রের বেলা, শুক্রবার রাত, বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রের বেলা, অর্থাৎ শুক্রবার রাত। বোঝার চেষ্টা করুন, শুক্রবার রাত মানে বৃহস্পতিবার দিনগত রাত, শনিবার রাত মানে শুক্রবার দিনগত রাত। এটা আপনাকে বুঝতে হবে। এবারে দেখেন, এই আমলটা আপনি করবেন যে কোনো শুক্রবার রাত অথবা বৃহস্পতিবার দিনগত রাত। এই ওই কথা তো একই হলো। এখন এই যে আমলটা আপনি করবেন, আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হয়, ইনশাআল্লাহ জিন আপনার কাছে আসবে, মক্কেল আপনার কাছে আসবে, পরী আপনার কাছে আসবে, আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। বোঝার চেষ্টা করুন। এখন আল্লাহু সমাদ, এই ছোট্ট একটা আমল, ছোট্ট একটা দোয়া 313 বার আমল করবেন, পাঠ করবেন। হুজুর সরসিনা পীর সাহেব একদম 7ম খণ্ডের শেষে লিখেছে, দেখবেন। আর এটা আমি নিজে পরীক্ষিত এবং যত জনকে দিয়েছি, 100 জনের দিয়েছি, 100 জনই পরীক্ষিত ইনশাআল্লাহ। এখন এই আমল শুরু করার 1 সপ্তাহ আগে থেকে আপনি কোনো আমিষ খাবেন না, টোটাল নিরামিষ খাবার। ওই যে আপনার পেঁয়াজ রসুন, অর্থাৎ অ্যানিমেলস ফুড, প্রাণী থেকে, দুধ, ঘি, মাংস, ডিম, মাছ ইত্যাদি, এগুলো আপনি খাবেন না। 1 সপ্তাহ আগে থেকে বন্ধ করেন। একদম সহজ সরলভাবে সাদা সিদ্ধ এগুলো খাবেন। কারণ আপনার নফস, আপনার শরীর যদি অতিরিক্ত পাওয়ারফুলি হয়, হবে না, হতে পারে না। কারণ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, বারবার বলছি, শেষ পর্যন্ত শুনতে হবে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। তাহলে এরা যদি আসল রূপ ধারণ করে রাখে, তার পরের জাতি জিন, তার পরের জাতি মক্কেল আপনার কাছে আসতে পারে না, তার আসার কোনো ক্ষমতা হতে পারে না। আপনি বোঝার চেষ্টা করুন। অনেকে শুনে যে জিন বিক্রি করে, এই করে। আমার কাছে বক্তব্য হচ্ছে, এত শত কথা নয়, নিজে আমল করো, আল্লাহ যদি চায় তার দয়া রহম আর করম হবে। এবারে এটা যখন করবেন, এবার রাত্রি আপনার সুবহে সাদিক, ফজরের একটু আগে ঘুম ভেঙে উঠবেন, অর্থাৎ রাত্রে খাওয়া দাওয়ার পরে, এসার পরে ঘুমিয়ে পড়বেন। যে আমি জেগে থাকবো আর আমল করে ঘুমাবো, হবে না, মিথ্যে কথা। কারণ ঘুম থেকে ওঠার পরে আপনি একাকিত্ব থাকবেন, আপনার চিন্তা হবে না, মন মস্তিষ্ক এক জায়গায় থাকবে, নানান বিস্তার চিন্তা আপনার মাথার মধ্যে থাকবে না। আল্লাহ পাক বলছে, আমি রাতকে তোমাদের শরীরের জন্য ওষুধ বানিয়েছি, ঘুমটাকে। বোঝো? এই এই ঘুম যখন ঘুমাবেন, সকালবেলা উঠবেন, আপনি রাত্রে সুবহে সাদিকে ফজরে উঠবেন, দেখবেন মন মাইন্ড একদম ফ্রি। বুঝতে পারেননি? ঘুম থেকে উঠবেন যে কোনোভাবে, যে কোনো প্রকারে। ঘুম থেকে ওঠার পরে আপনি গোসল করবেন। খুব ভালো করে লক্ষ্য করেন, আমি অরিজিনাল আমল আমি আপনার কাছে রাখছি। দেখেন, ছাড়া কেউ অরিজিনাল আমল রাখতে পারবে না।
কারণ আমি জানি না। এবারে দেখেন, এবারে আপনি যখন এই আমল রাখবেন, আপনি যখন এই আমল করবেন, উঠবেন, উঠে একটু গোসল করবেন, আর ওই যে পানি দিয়ে গোসল করবেন, চান করবেন, ওই পানির মধ্যে একটু গোলাপ পানি ফেলে দেন তো, আপনার শরীরটা যেন একটু সুগন্ধ হয়। সাদা সাদা জামা কাপড় গায়ে দেবে, দেওয়ার পরে গায়ে সারা শরীরে সুগন্ধি একটু আতর বা ড্রাই কোনো সেন্ট সারা শরীরে আপনি সুন্দর করে লাগিয়ে নেন। নেওয়ার পরে আমি আপনাকে নিয়ে বলছি, এবারে আপনার সামনে 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেন। পাটিটা ফেলবেন পশ্চিম দিকে, আল্লাহর কাবার দিকে সুন্দর করে পাটিটা পাতার পরে আপনি এবারে বসে যান। 5টা ধূপকাঠি আগরবাতি জ্বলছে, আপনার ডান পাশে জ্বলছে ধুনোর ধোঁয়া। একটু ধুনো সংগ্রহ করবেন, দশকর্মা বিনের দোকান থেকে ধুনো সংগ্রহ করবেন, কিনবেন, অল্প একটু কিনবেন, ছোবড়া দিয়ে ধোঁয়া করবেন, সারা ঘরটা যেন ধুনোর ধোঁয়ায় সুগন্ধিত হয়ে যায়। ধুনো জ্বলছে, ডান পাশে রাখেন, বাম পাশে কিচ্ছু থাকবে না। ব্যাস বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ, শুকরিয়া নামাজ। আল্লাহ, তুমি আমাকে জীবন দিয়েছো, ওই জীবনের ওসিলা করে খোদা তোমার মানব জাতির সেবার জন্য আমি একটা কাজ করতে চলেছি, তার জন্য শুকরিয়া নামাজ। খোদা তুমি আমার তৌফিক দাও, তুমি না দিলে কিচ্ছু হবে না। ভাই আল্লাহ যদি না চায়, পৃথিবীর কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, হুজুর কেউ কোনো কাজ করতে পারবে না। বারবার একই কথা বলে, হুজুরের কাছে কোনো গ্যারান্টি নেই, আমার কাছে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু হতে পারে না। আল্লাহ যদি রহম করে তাহলে রহম হবে, পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারে না। আমি গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু দিই না ভাই, অথচ যারা গ্যারান্টি দেয় তার থেকে বেশি খরচ আমার কাছে হয় প্রত্যেকটা কাজে, অথচ কোনো গ্যারান্টি নেই। আজকে একজন কাজ করে যাওয়ার সময় বললো, হুজুর কাজ হবে? তো আমি বললাম না, হাসছে, বলছে হুজুর আপনি একই থাকবেন, ভিডিও তো যা সামনেও তাই। আমি বললাম না, ভিডিওতে আমি অতিরিক্ত রেগে কথা বলি, আমার সামনে যারা এসছে আল্লাহ শুকরিয়া, তাদের কলিজা ঠান্ডা হবে, আমার কথা শোনেন, কাজ করতে হবে না। আসেন বলছি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শাহী দরবারে কয়েকবার তওবা পড়ো, আর একটু দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ একটু বেশি করে পড়বে। তারপরে 313 বার পাঠ করেন আল্লাহুস সামাদ। যে কোনো তরিকায় বায়াত হয়ে তরিকার সবকে খেয়াল করে চোখটা বন্ধ করে আপনার মুর্শিদের দিকে আপনার ধ্যান ধারণা মন সব দেন দিয়ে পাঠ করেন 313 বার আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আহা, স্ক্রিনে দিচ্ছে আল্লাহুস সামাদ। হায় রে, এই 313 বার পাঠ করবেন। অধিক পরিমাণ বেশি পাঠ করতে পারবেন, সমস্যা নেই, কম পাঠ করবেন না। আজকে, কালকে, পরশু 3 দিন পাঠ করবেন। আমি গ্যারান্টি দেবো, চ্যালেঞ্জ দেবো, একদিনে একবারে একটা সময় আপনার কাছে জিন হাজির হবে, হুজুর আপনার জন্য কি সেবা করতে পারি, আপনি আমাকে কি আদেশ করবেন। তারপরেও আমি বারবার করে বলে রাখছি, আপনি আমলটা 3 দিন করেন, আল্লাহ পাক যদি চায়, যদি একদিনে হয়ে যায় তারপরের দিন আবার করেন, তারপরের দিন আবার করেন, আপনার আমলের সিস্টেম 3 দিন আপনি জারি রাখবেন। আপনার জিন আসবে না আসবে আপনার দেখার দরকার নেই, আপনার কাজটা আপনি করবেন। আল্লাহ তোমার মানব জাতিকে আমি সাহায্য করব, তোমার মানব জাতিকে আমি সেবা দেবো। আল্লাহ তুমি যেটা ভালো বোঝো ওটা করো। আল্লাহ রহম আর করম করো, আমি জিন চাই না, তোমার থেকে পাওয়ার চাই, ক্ষমতা চাই। খোদা আল্লাহুস সামাদ, তুমি আমাকে রহম করম করো। আহা ভাই, আমার আমলগুলো নিয়ে ফেসবুকে প্রচুর মানুষ পেজ করেছে, ইউটিউবে প্রচুর মানুষ চ্যানেল করেছে। হায় রে, মানুষের আমার ভিডিও দেখায়, আমার ছবি দেখায়, ফুল নাম্বারটা চেঞ্জ করে, আর তারা ওখান থেকে এই সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে, বাংলাদেশিরা। আমি বলছি, আমাকে ভিডিও কলে না দেখে কেউ টাকা দিও না, একদম দিও না। আর বাংলাদেশ ভাইরা একদম আমার কাছে বক্তব্য হচ্ছে, আমার কাছে বক্তব্য, প্রচুর মানুষ এই ভিডিওতে কমেন্ট করবে। এই আমল যারা করবেন কমেন্ট বক্সে লিখবেন আল্লাহুস সামাদ। প্রচুর মানুষ কমেন্ট করবে, হুজুর অনুমতি দেন, অনুমতি তখন দেবো। বাংলাদেশদের জন্য আমাদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে বলবো, এই বাটপা চিটিং বা জালিয়াতি এদেরকে একটু আপনি ধরে দেখান, ধরতে পারবেন, যত টাকা খরচ হবে আমি দেবো। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়। কত কষ্ট করে মানুষ টাকাগুলো জোগাড় করে দেয় বলুন, আর এরা নিয়ে ফোন নাম্বার ব্লক করে দেয়, তাও আমার নামে আমাকে দেখিয়ে। আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, না হলে আল্লাহ তুমি ধ্বংস করো।
ইমানি জজবা, ইমানদার একজন মানে বাংলাদেশের মানুষ। একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন, আমি ফোন নাম্বারগুলো পরপর সব সাজিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। তাহলে আমল 313 বার যখন হয়ে গেছে, আমল শেষ করে এবারে ফজরের আজান দিক বা ঘুমিয়ে পড়েন, আপনি নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন, যা পারেন তাই করবেন। কিন্তু এই 3 দিন আপনি আমিষ খাবেন না, নিরামিষ খাবেন। বোঝার চেষ্টা করুন খুব ভালো করে। হায় রে, আমি আপনাকে নিয়ে বলছি, আল্লাহ পাকের দয়া রহম আর করম হবে ইনশা আল্লাহুল আজিজ। শুধুমাত্র বলছি, কমেন্ট বক্সে দেখেন আল্লাহুস সামাদ। ভাই জিন হাজির, জিন হাসিল করা, জিনকে দিয়ে কোনো কাজ করা, আমি নিজে করেছি, করার পরে যা বুঝেছি, সৃষ্টি শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। বোঝার চেষ্টা করুন, সৃষ্টি শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছে, তারপরে জিন। মানুষ যেটা পারে না, জিন ওটা করতে পারে না। আমি শ্রেষ্ঠ, সে আমার সঙ্গে, আমি যেটা পারি না সে কাজ ও করতে পারে না। জিন দিয়ে বেশ কয়েকটা কাজ হয়। সেটা হচ্ছে, আপনার বাড়িতে কোনো ক্ষতি করা আছে কিনা আপনি কুইক তাকে পাঠিয়ে জানতে পারবেন। তবে আমি বলছি, প্রচুর মানুষ বলেছে জিন হাসিল বা জিন দিয়ে কাজ করানো হয়। তাকে প্রথমবারে প্রশ্ন করেন, আমার জামার পকেটে ক টাকা রয়েছে দেখে বলুন তো। হায় রে, আমার বাড়ি কলকাতা, আপনি ঢাকা থেকে, বোম্বাই থেকে, চেন্নাই থেকে, সৌদি আরব থেকে জিন পাঠিয়ে আমার শরীরে ক্ষতি আছে কিনা আপনি দেখতে পাচ্ছেন, আমার বাড়িতে ক্ষতি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমার জামার পকেটে বর্তমানে ক টাকা রয়েছে আপনার জিন দেখতে পায় না। চিটিংবাজ, বাটপার, এগুলো হতে পারে না। আপনাকে বলতে হবে, যদি পারেন তাহলে জিন হাসিল মানবো, আর না হলে মানবো না। আমার কাছে বক্তব্য হচ্ছে এটা। এত শত কথা না, এই সূত্র অ্যাপ্লাই করুন। যে পারবে, হ্যাঁ জিন হাসিল আছে, না হলে নেই। তারপরেও আমি আপনাকে বলবো, দেখেন মূল কথা, মূল বক্তব্য হচ্ছে যে জিন মানে বিরাট ব্যাপার এরকম কিছু না, মানুষ মানে বিরাট ব্যাপার। আপনি আমরা মানুষ হতে পারিনি, আল্লাহ ওয়ালা ওর হাতে হাত দিয়ে ব্যাট হতে পারিনি, আমরা এখনো নিজেকে মানুষ বানাতে পারিনি। আমরা যদি প্রকৃত মানুষ হয়ে যাই, আল্লাহ পাক যদি চায়, আল্লাহ আমাদেরকে এত ক্ষমতা দিয়েছে যে ক্ষমতাগুলো আমরা ব্যবহার করতে পারিনি, সে দোষ আমাদের, আল্লাহর নয়, সে দোষ জিনের নয়। যতক্ষণ পর্যন্ত মানুষ না হবেন, আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমল করবেন, জিন বুঝতেই পারবে না যে কেউ আমার হাসিল করছে, ও জানেই না। বলে হুজুর ভয় লাগবে, আরে ভাই জিন আসবে না তো তোর ভয় তোর কেটা দেখাবে। যে আল্লাহ ওয়ালা, মানে যে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, তার জিন লাগেও না। একদম বাস্তব কথা বলছি। তারপরেও বলছি, আপনারা এই আমলটা করুন, দেখুন আল্লাহ পাক যদি চায় দয়া রহম আর করম হবে। আজকের আলোচনা আমি লম্বা চড়ো করবো না, শুধুমাত্র বলতে চাইছি, কমেন্ট বক্সে লেখেন আল্লাহুস সামাদ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।